স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে রথযাত্রা, তাই সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এই যে আজকে কোথায় যাব রথযাত্রায়, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে ভাইরা হঠাৎ আসছে আমাদের বাড়িতে, তো সবাই মিলে একসাথেই যাব। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। হাই নিয়ে নিয়ে ব্যাগটা নিয়ে আয় তা ব্লগটা হয়ে যাবে। আমার ব্যাগটা রেডি হয়ে গিয়েছি, তো চলো বেরিয়ে আবার দেখাচ্ছে। এখন আমরা সবাই মিলে গাড়িতে চেপে পড়েছি। আর এই রথযাত্রায় আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই দিনে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, সেই আনন্দের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো। এতক্ষণ নেমে পড়লাম, আমরা চলে এসেছি বিচন্দ্রপুর। আমি রথযাত্রায় বিচন্দ্রপুর রথ দেখার জন্য এই প্রথমবার এসেছি। আর এসেই দেখছি না রথগুলো সব পরপর সাজানো হয়ে গেছে, তবে এখনও রথ টানা হয়নি। আর এই রথের দিনে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এসেই না আমাদেরকে তিলক দিয়ে দিল। তাই আমরা সবাই মিলে খুব আনন্দ করে তিলক টেনে নিলাম। আর আমাদের মতো রথযাত্রায় এসে কারা তিলক টেনেছিলে অবশ্যই কিন্তু কমেন্টেও জানাতে ভুলো না।
রথ দেখতে এসে সবারই তো ইচ্ছা থাকে যে রথের দড়ি ধরে রথটা একটু টানবো, তাই আমারও ইচ্ছা ছিল। তবে বারবার রথ টানতে যাচ্ছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল, তাই সেইভাবে রথটা টানতে পারছিলাম না। আর এখন একটু ফাঁকা হয়েছে, তাই আমি ভাবলাম এই সময় রথের দড়ি ধরে রথটা একটু সবারই সাথে আমিও টেনে নিই। আমাদের রথ দেখা হয়ে গেছে, তাই বিচন্দ্রপুরে যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা ভাবলাম একটু ঘুরে নিই। लिख दीजिए सब लिख दीजिए। এখন আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। তবে এখানে তো ফোন নিয়ে ঢোকা যাবে না, তাই কিংসুকের বাবা বাইরে থেকেই আমাদের একটু ভিডিও করে দিয়েছিল। আর কিংসুকের বাবা তো অনেকবারই দেখেছে, তাই ও বলল আমি আর যাব না, তোমরা সবাই যাও। তো এই যে এই ভিডিওগুলো নিয়েছিল বলে এই ভিডিও ক্লিপগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানো আমরা ঝুলা কেন ঝুলা এ সঞ্জু আমরা এখন চলে এসেছি ইস্কনে, আর এসেই ভেবেছিলাম যে মন্দিরের ভেতরে একটু ঢুকবো, তবে এত ভিড় দেখে আর ভেতরে ঢুকতে ইচ্ছা করলো না। তার কারণ ইস্কনে অনেকবারই এসেছি, তবে তখন তো আর ভিডিও করতাম না, তাই সেই ভিডিও ক্লিপও আমার কাছে নেই যে আপনাদের সাথে শেয়ার করব। তবে আবার যদি কোনো সময় যাই ফাঁকা থাকলে তখন ভিডিও করে দেখাবো, তাই ইস্কনের চারিপাশটা একটু দেখিয়ে দিলাম। রথ দেখার
আজকে তো সব জায়গায় ভালো ভিড়। আর এখন তো চলে এসেছি তারাপীঠ, আগেই বললাম। তবে মন্দিরের ভেতরে আর ঢুকতে আজকে সাহসই হলো না, তাই বাইরে থেকেই মাকে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আমি পালন করলাম। হ্যাঁ আচ্ছা, আমি দায়িত্ব নিলাম, কারোর কিছু চিন্তার ব্যাপার নাই।